প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গলের কোথায় গিয়েছিলাম এবং কোন রিসোর্টে আমরা উঠেছিলাম সবটাই তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। আর এটা ছিল শ্রীমঙ্গলের প্রথম দিনের ঘোরাঘুরি। তো আমরা কোথায় কোথায় প্রথম দিন গিয়েছিলাম সবটাই থাকবে এই ব্লগে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর শ্রীমঙ্গলের কোথায় কোথায় ঘুরবো সবই তোমাদের সাথে ব্লগে আপলোড দিব। তো আমার পেজটাতে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবে। তো তোমাদের সাথে অনেক এক্সাইটিং ব্লগ আসবে। ফ্রাইডেতে যেহেতু আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আমাদের বাসের সময় ছিল রাত 10টা, তাই আমরা সন্ধ্যা 7টা বাজেই একদম রেডি হয়ে আমাদের লাগেজপত্র গুছিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর যেহেতু আমরা ঈদের আগের দিন রওনা দিয়েছিলাম তাই রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তারপরও জ্যামের থাকার কারণেও আমাদের একটুও লেট হয়নি। আমরা একদম টাইম মতোই জেদ্দা এক্সপ্রেসে পৌঁছে যাই। আর জেদ্দা এক্সপ্রেস থেকে যেহেতু আমরা আমাদের শ্রীমঙ্গলের বাসে উঠব, তাই আমরা সেখানে ওয়েটিং রুমে যাই এবং অপেক্ষা করতে থাকি বাসের জন্য। আর যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এই রওনা দিয়ে দিয়েছিলাম তাই আমরা একদমই ডিনার করিনি। তাই আমরা এখানে ওয়েটিং রুমে বসে একটু হালকা পাতলা নাস্তা খাচ্ছিলাম। আর আমি এক কাপ চাও খেয়ে নিলাম, যেহেতু চা ছাড়া আমার একদমই চলে না। তো চা অবশ্যই আমার লাগবে, তাই আমরা সবাই একটু হালকা পাতলা নাস্তা করে দেন একসাথে সব বন্ধু মহল মিলে একটু সেলফি নিচ্ছিলাম। তারপর আমাদের বাস চলে আসে আর এই তো আমরা আমাদের লাগেজপত্র নিয়ে বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমি একটু সবাইকে ভিডিও করছিলাম। আর যাওয়ার আগ মুহূর্তে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল শ্রীমঙ্গল যাব। তো অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। তো সত্যি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক বেশি আনন্দিত ছিলাম। আর আমরা শ্রীমঙ্গলে ওয়াটার লিলি রিসোর্টে আমরা উঠেছিলাম, যেহেতু আমাদের প্রি বুক করা ছিল। আর এই রিসোর্টটা সম্পর্কে যে কি বলবো, আসলে রিসোর্টে ঢুকতেই আমার এত বেশি ভালো লাগছিল। এর ডেকোরেশন এবং চারপাশটা এত বেশি সুন্দর, প্রকৃতির যে ন্যাচারাল ভাইবসটা সেটা আমি ফিল করতে পারছিলাম। চারপাশে গাছ গাছালি এবং ফুলে অনেক সুন্দর লাগছিল রিসোর্টটা। আর এর পাশেই ছিল কিছু আম গাছ। এই আম গাছগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, যা আসলে বলে বোঝানোর মতো না। জানি না ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো, তবে আমি এর সরাসরি সৌন্দর্য উপভোগ করতে পেরেছি এবং সত্যি আমার কাছে এর সৌন্দর্য খুবই ভালো লেগেছে। তারপর এই তো আমরা সবাই ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিলাম আমাদের রুমের জন্য, কারণ আমাদের রুমটা একটু রেডি করা হচ্ছিল। তাই আমরা সবাই এখানে বসে একটু অপেক্ষা করছিলাম। আর পাশেই একটা ওয়াটার লিলি লেক ছিল, আর এজন্যই হয়তো এই রিসোর্টটার নাম ওয়াটার লিলি রিসোর্ট রাখা হয়েছে। এই লেকটার কারণে এই নামের সার্থকতা। আমার কাছে লেকটা আসলে অনেক বেশি ভালো লেগেছে, এর সৌন্দর্যটা খুব বেশি ভালো লেগেছে। তারপর আমরা আমাদের রুমে চলে যাই আর আমাদেরকে কটেজের একটা রুম দেওয়া হয়েছে যেটার নাম ছিল কৃষ্ণচূড়া। তো সেখানে শুধু আমরা লেডিসরাই ছিলাম আর জেন্টসদের আরেকটা রুম দেওয়া হয়েছিল। তাহলে এবার চলো তোমাদেরকে আমাদের রুমটা একটু দেখাই। তো আমাদের রুমে দুইটা প্রায় বড় সাইজেরই বেড ছিল, যেহেতু আমরা 4জন ছিলাম আর বাচ্চা ছিল 3জন। তো আমাদের জন্য এনাফ ছিল। আর রুমটা বেশ বড়ই ছিল, সাথে একটা আলমারি, একটা টিভি এবং একটা ড্রেসিং টেবিল ছিল। তো রুমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর রুমটা সম্পূর্ণটাই কাঠের তৈরি ছিল, দেখতেও অনেক বেশি সুন্দর। তারপর আমি এই তো ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি সুইমিংয়ের জন্য, যেহেতু সুইমিং পুলে যাব। আর সুইমিং পুলের কারণেই আসলে আমার কাছে এই রিসর্টটা আরও বেশি ভালো লেগেছে। তারপরে এই তো তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখাই, চারপাশটা যে কী পরিমাণ সুন্দর। পুরোটা রিসোর্টে একদম এরকম গাছ এবং ফুলে ভরপুর। তো আসলে প্রকৃতির সৌন্দর্যটা এই রিসোর্ট থেকে অনেক বেশি উপভোগ করা যায়। তো আমি অনেক বেশি প্রকৃতি ভালোবাসি, তাই প্রকৃতিটাকে অনেক বেশি উপভোগ করছিলাম। তারপর এই তো আমরা সব লেডিসরা একসাথে মিলে রেডি হয়ে গেলাম সুইমিংয়ের জন্য, আর একসাথে ভিডিও এবং ফটো নিচ্ছিলাম। তারপর আমরা চলে যাই সুইমিং পুলের সামনে আর দেখলাম যে অনেকেই সুইমিং করছে, কিন্তু যেহেতু প্রচুর রোদ ছিল, রোদের কারণে সুইমিংয়ের যে জলটা সেটা অনেক বেশি গরম ছিল। তারপরও আমরা সবাই সুইমিং পুলে নেমেছিলাম এবং অনেক বেশি হই হুল্লোড়, আনন্দ এবং ডান্স করছিলাম, যেহেতু পাশে সাউন্ড সিস্টেম ছিল আর মিউজিক বাজাচ্ছিল। তো আমরা অনেক বেশি ডান্স এবং আনন্দ করি। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তো অ্যাকচুয়ালি সারাদিনের কর্মব্যস্ততাময় জীবন পার করার পর আমরা যখন একটু রিল্যাক্স পাই, তখন আসলে এরকম একটা রিসোর্টে আসলে আমাদের অনেকটাই রিল্যাক্স লাগে এবং অনেক মাইন্ডটা ফ্রেশ লাগে। তো আমারও খুব ভালো লাগছিল এবং আমি অনেক এনজয় করেছি, ডান্স করছিলাম। তো দেখেই বুঝতে পারছো আমার আনন্দের মাত্রা। তো খুব বেশি এনজয় করেছি। আর যেহেতু এরকম বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে ঘুরতে আসা, তো এটারও একটা আলাদা আনন্দই আছে। তো সবাই মিললে আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম।
আর এই মুহূর্তগুলো আসলে কখনো ভুলবার মতো নয়, তাই এটাকে স্মরণীয় করে রাখার জন্যই আসলে এই ভিডিওগুলো বানানো। দেন আমরা সুইমিং শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ি লাঞ্চের জন্য, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছিল লাঞ্চের, তাই আমরা একদম রেডি হয়ে রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমরা এখন প্রথম দিনের লাঞ্চ করতে যাচ্ছি, কাছেই একটা রেস্টুরেন্টে যাচ্ছি, দেখা যাক ওখানকার খাবারটা খেতে কেমন হয়। আর আমরা সারাদিনের ঘোরাঘুরির জন্য একটা অটো হায়ার করেছিলাম, যে নাকি আমাদেরকে সারাদিন ঘোরাবে। তারপর আমরা সেই অটো দিয়ে চলে যাই বাগানবাড়ির রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের রিসোর্ট থেকে অনেকটা কাছেই ছিল, তাই প্রথম দিনের লাঞ্চটা আমরা এই বাগানবাড়ির রেস্টুরেন্টেই করে ফেললাম। তারপর রেস্টুরেন্টে ঢুকতেই দেখলাম যে রেস্টুরেন্টটা অনেকটাই ফাঁকা, আমরা ছাড়া আর কেউই ছিল না। তো আমরা সবাই একসাথে বসে খাবার অর্ডার করলাম। আর খুব ভালো লেগেছে আসলে, এত সুন্দর ফাঁকা নিরিবিলি একটা পরিবেশ পেয়ে সবাই মিলে একটু গল্পগুজব হাসি ঠাট্টা করতে পেরে সময়টা বেশ ভালো কেটেছে। একটা কোয়ালিটি সময় আমরা একে অপরের সাথে কাটাতে পেরে অনেক বেশি আনন্দিত ছিলাম। আর রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই বড় ছিল, প্লেসটা অনেক সুন্দর খোলামেলা। আমার কাছে বেশ ভালোই লেগেছে, এরকম খোলামেলা এবং বড় সড়ো রেস্টুরেন্টে বসতে খুবই ভালো লাগে আর সময় কাটাতেও বেশ ভালো লাগে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসে। আর আমাদের দুপুরে লাঞ্চে ছিল করলা এবং আলু ভাজি, সাথে ছিল বাইন মাছের একটা কারি, আর ছিল রুই মাছের একটা কারি। তো সবগুলো আইটেমই অনেক টেস্টি ছিল আর আমার কাছে এখানকার খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে। দেন আমরা সেই অটোতে করে আবার চলে যাচ্ছিলাম ফিনলে চা বাগানে। তো আমরা সবাই বসে পড়ি এবং আমি অটো থেকে সবার একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম, আর পাশের রাস্তাটারও একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। রাস্তাটা এত বেশি সুন্দর, আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা একদম কাছ থেকে দেখতে পেয়ে সত্যি অনেক বেটার ফিল করছিলাম। আর সত্যি মুক্ত আকাশে সুন্দর বাতাস এবং চারদিকটা সবুজে ঘেরা, খুবই অপরূপ সৌন্দর্য আমাদের এই প্রকৃতি। খুবই ভালো লেগেছে যে মহান ভগবানের সৃষ্টি এত সুন্দর, যা আসলে দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মনে হয় যে এই সৌন্দর্য আমরা দেখতেই থাকি এবং উপভোগ করতে থাকি পুরো সৌন্দর্যটাকে। তো পথ দিয়ে যাচ্ছিলাম আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে খুবই মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছিল, একদম রিফ্রেশমেন্ট লাগছিল সব কিছু। তারপরে এই তো চলে আসি ফিনলে টি গার্ডেনে। তো টি গার্ডেনটা অনেক বেশি সুন্দর আর এখানে রাস্তাটাও অনেক বেশি সুন্দর। তো কিছুদিন আগে তোমাদের সাথে কয়েকটা রিলস আমি শেয়ার করেছিলাম, হয়তো তোমরা দেখেই বুঝতে পেরেছো। এখানে আমরা কিছুটা সময় টাইম স্পেন্ড করি এবং এই সৌন্দর্য উপভোগ করছিলাম। আর এখানে দাঁড়িয়ে অনেক রিলস এবং পিকচার ক্লিক করা হয়েছিল। তো অনেক সুন্দর সুন্দর স্মৃতি আসলে সেখান থেকে আমি নিয়ে এসেছি, আর এগুলো সবসময় আমি সংরক্ষণ করে রাখবো আমার এই ব্লগের মাধ্যমে। তো সত্যি যখন কোনো কারণে হয়তো এগুলো মিস করব, তখন এই ভিডিওগুলো দেখেই হয়তো মনে তৃপ্তি পাবো আর বলতে পারবো যে হ্যাঁ, আমি এখানে গিয়েছিলাম এবং এই সৌন্দর্যকে আমি খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছিলাম। তবে প্রচণ্ড গরম থাকার কারণে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরও এই সৌন্দর্য উপভোগ আমরা করেছি, কারণ মনে হয়েছিল যে যতই গরম লাগুক এর সৌন্দর্য কোনো ক্রমে মিস করা যাবে না। তাই আমরা সবাই মিলে একটু এখানে দাঁড়িয়ে রিল্যাক্স করার চেষ্টা করছিলাম এবং নিজেদের মধ্যে গল্পগুজব করছিলাম যে সেই জায়গাটা এত সুন্দর, এর চারপাশটা এবং গাছ টি বাগানগুলো অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেকটা সময় স্পেন্ড করি এবং অনেক প্রকার রিলস এবং ছবি তোলা হয়েছিল আমাদের নিজেদের মধ্যে। তো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর ডিসাইড করছিলাম এরপর কোথায় যাব। তো আমরা সবাই সেখান থেকে অটোতে করে আবার চলে যাই শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দিরে। আর সেখানে গিয়েই দেখলাম যে এই মন্দিরটা এত বেশি সুন্দর, মন্দিরে প্রবেশ করতেই আসলে মনটা জুড়িয়ে গেল। মন্দিরটা দর্শন করে খুবই ভালো লাগছিল, মাকে দর্শন করতে পেরে আসলে অনেক বেশি আনন্দ লাগছিল। তো আসলে চারপাশটা অনেক বেশি সুন্দর মন্দিরটাতে। তো কখনো শ্রীমঙ্গল আসলে অবশ্যই মন্দিরটাতে তোমরা আসতে পারো। তারপর এই তো সবাই মিলে একসাথে মায়ের মন্দিরে প্রবেশ করছিলাম। আর এই হচ্ছে মায়ের মন্দিরটা। তো দেখে হয়তো বুঝতেই পারছো মন্দিরটা কত বেশি সুন্দর, মানে দেখেই মনটা ভরে গেল। মন্দিরটা এত বেশি সুন্দর,
ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে মন্দিরের। তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং সবাই মিলে একটু মায়ের দর্শন করলাম। বেশ অনেকটা সময় আমরা সেখানে ছিলাম এবং মন্দিরটাতে সময় কাটালাম, ভালোই লাগছিল। এই যে এখানে মায়ের মন্দিরটা, আর মায়ের মুখটা কি অপরূপ সুন্দর, দেখেই মনটা ভরে গেল। তো প্রণাম করে নিলাম মায়ের কাছে এবং মায়ের সাথে অনেকটা সময় স্পেন্ড করলাম। খুব ভালো লাগছিল আসলে। সচরাচর এরকম মন্দিরে আসলে এমনি মন ভালো লাগে, আর যেহেতু অন্য একটা জায়গায় এরকম মন্দির দর্শন করতে পেরেছি, তো অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। মন্দিরটা অনেকটাই বড় ছিল, আর পাশেই একটা নাট মন্দির ছিল, তো সেখানে অনেকে বসেছিল। তো মন্দিরটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপর সেখান থেকে আমরা চলে যাই আমাদের রিসর্টে। আর এই হচ্ছে রাতের ওয়াটার লিলি। চারপাশটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ডেকোরেশনটা। আর তাই অনেকটা সময় সেখানে হাঁটাহাঁটি করি, যেহেতু জায়গাটা নিরিবিলি ছিল, তো হাঁটতে অনেক বেশি ভালো লাগছিল। আর এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই লাইটিংটা অনেক সুন্দর করে করা হয়েছে। তারপর সবাই মিলে একটু রুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য, যেহেতু সারাদিন অনেক বেশি ঘোরাঘুরি করা হয়েছে। দেন সন্ধ্যার নাস্তা হিসেবে ক্যাশিউ নাট সালাদ খেয়েছিলাম। আর রাতের ডিনারে ছিল আমাদের বারবিকিউ চিকেন আর নান রুটি, যেগুলো বাগানবাড়ির রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আমরা রুমের ভিতরেই খাচ্ছিলাম। তো সবাই মিলে একসাথে এই ডিনারটা কমপ্লিট করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রিসোর্টে একটু ঘোরাঘুরি করছিলাম, ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক। তারপর আমাদের রুমের ভিতরে গানের আসর জমেছিল। তো এইভাবে আমাদের প্রথম দিনের ট্যুরটা কমপ্লিট করেছিলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো। টাটা, বাই বাই সবাইকে।